চারিদিকে ঘন সবুজ গাছপালায় ঘেরা এক অপরূপ বন। বনের মাঝখানে ছিল এক বিশাল নীল জলের দিঘি, যেখানে লাল নীল পদ্ম ফুল ফুটে থাকত। মিষ্টি বাতাস আর পাখিদের কলকাকলিতে বনের প্রতিটি সকাল মুখরিত হতো। এই সুন্দর দিঘির পাড়ে এক সুখী দম্পতি বাস করত, হাসি এবং তার স্বামী। তাদের দিনগুলো খুব আনন্দেই কাটছিল। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো এবং বনের শান্ত পরিবেশে পরম সুখে দিন যাপন করত। কিন্তু হঠাৎ করে একদিন হাসি একটু অসুস্থ হয়ে পড়ল। পেক পেক পেক। হ্যাঁ গো, শরীরটা আজ বড্ড দুর্বল লাগছে। ডানা দুটো যেন আর নড়াতেই পারছি না। তুমি একটুও চিন্তা করো না, তুমি এখানেই শুয়ে বিশ্রাম নাও। আমি এখনই বনের ভেতরের দিকে যাচ্ছি তোমার জন্য ভালো কিছু খাবার সংগ্রহ করতে। কেমন? কিছুক্ষণ পর স্বামী মুখে খাবার নিয়ে খুশিতে ফিরে এলো। দেখো, আমাদের 3টে ফুটফুটে ডিম হয়েছে। ও হাসি, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। কিছুদিন পরে হাসি সেই 3টি ডিম ফুটে বের হলো 3টি ফুটফুটে ছানা। ছানাদের পেয়ে হাসির খুশির সীমা রইল না। ছানাগুলো একটু একটু করে বড় হতে লাগলো। হাসি সব সময় ছানাগুলোকে নিজের ডানা দিয়ে পাহারা দিত, কিন্তু আনন্দের মাঝেও দিঘির কোণে এক জোড়া লোভী চোখ সব সময় ওত পেতে বসে থাকতো। ও কি নরম আর তুলতুলে ছানাগুলো। ডিম থেকে যখন ছানা বের হয়েছে তখন আমি এগুলোকে কোনো না কোনো ভাবেই খেয়ে ফেলবো, কিন্তু ওই মাহাস যেভাবে 24 ঘন্টা পাহারা দিচ্ছে, কাছে যাওয়ারই উপায় নেই। আমাকে একটা সুযোগ খুঁজতে হবে। সংসার যখন ছানাদের নিয়ে আনন্দে মুখরিত, তখনই হঠাৎ নেমে এলো এক কালো মেঘ। হাসি, আমার কথা মন দিয়ে শোনো, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। কি বলছো? কেন? আমাদের ছানারা তো মাত্র বড় হতে শুরু করেছে। আমরা কত সুখে আছি। কিসের সুখ? তুমি আমার মনের মতো ছানা দিতে পারোনি। আমার একটা পুত্র সন্তান দরকার ছিল, কিন্তু তুমি দিয়েছো 3টে মেয়ে ছানা। আমি চলে যাচ্ছি, আমি অন্য একটা বিয়ে করব। দোহাই তোমার, আমাদের এভাবে ফেলে যেও না। আমি একা এদের কিভাবে রক্ষা করব, কিভাবে খাবার জোগাড় করব? ওদের মুখের দিকে তাকিয়ে হলেও থেকে যাও। কোনো কথা না বলে হাসির স্বামী চলে গেল। বাহ, হাঁসের স্বামী তো আমার কাজটা একদম সহজ করে দিয়ে গেল। এবারে হাঁসটা একা। হাসির একাকিত্ব এবং অসহায়তার সুযোগ নিতে শিয়াল এবার এক পরিকল্পনা করলো। বোন হাঁস, আহা, তোমার স্বামী তোমার সাথে যে অন্যায় করেছে তা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তুমি একা কিভাবে খাবার খুঁজবে আর ছানাদের পাহারা দেবে বলো? হ্যাঁ, শিয়াল ভাই, তুমি এখানে কেন? তুমি আমাদের কোনো ক্ষতি করবে না তো? আরে ছি, বোন হাঁস, কি বলছো এসব? আমি কি তেমন খারাপ? শোনো, তুমি যখন গভীর দিঘিতে খাবার খুঁজতে যাবে, আমি ঝোপের আড়ালে বসে তোমার ছানাদের পাহারা দেবো, যাতে কোনো বাজ পাখি বা অন্য কোনো হিংস্র প্রাণী তাদের ছুঁতেও না পারে। আমি তো তোমার বন্ধুই, তাই না? সত্যি বলছো শিয়াল ভাই? তোমার উপর বিশ্বাস করতে পারি তো? 100 বার পারবো বোন, তুমি নিশ্চিন্তে যাও। হাসি খাবার আনতে চলে গেল। হাসি চলে যেতেই শিয়াল এক লাফে একটি ছানাকে মুখে পুরে নিল। কি স্বাদ! বাবা বাবা, রোজ একটা করে খাবো। হাসি ফিরে এলো এবং একটি ছানাকে না পেয়ে কাঁদতে লাগলো।
শিয়াল ভাই, আমার আমার ছানাটি কোথায় গেল? হায় বোন, কি বলবো আর, এক বিশাল বাজ পাখি এসে ছানাটিকে ছো মেরে নিয়ে গেল। আমি কত লাফিয়ে ওকে ধরার চেষ্টা করলাম, পারলামই না। কারণ আমার তো ওদের মতো ডানা নেই, তাই না? কিভাবে ধরবো বলো? হায় আমার কপাল! পরের দিনগুলোতে শিয়াল একই ছলনা করে বাকি দুটি ছানাকেও খেয়ে ফেলল। সব হারিয়ে হাসি বাসার এক গুণে মুক্তি কাটছিল। কাকাই, ওই দুটো শিয়াল আমার সরলতার সুযোগ নিয়ে আমার তিনটে ছানাকে খেয়ে ফেলেছে, আর এসে আমাকে বাজ পাখির হিতে গল্প শোনাতো। তা তা এত বড় সাহস আমাদের এই শান্ত বনের ছানাদেরও এইভাবে খেল! দাঁড়াও হাসি বোন, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। এই শিয়ালকে এমন শাস্তি দিতে হবে যা ও সারা জীবন মনে রাখবে। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। হাসি খুব শান্ত হয়ে শিয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। কাক গাছের উঁচু ডালে বসে সব লক্ষ্য করতে লাগলো। শিয়াল ভাই, কোর মতো গভীর গর্তের পাশে গিয়েছিলাম। সেখানে এক বড় মিষ্টির ফলের হাড়ি আর তাজা মাছ ঢাকা দেওয়া আছে। আমি তো খুব ছোট, ডালপালাগুলো সরাতে পারলাম না। তুমি গেলে দুজনে মিলে পেট পুড়ে খেতে পারতাম। সত্যি বলছো বোন হাঁস, মাছ আর মিষ্টি ফল? চলো চলো, আমি এখনই গিয়ে ঢাকনা সরিয়ে দিচ্ছি। হাসি শিয়ালকে বনের এক গভীর গর্তের কাছে নিয়ে গেল। ওই দেখো শিয়াল ভাই, ওই ডালপালার নিচে খাবার রাখা আছে। তুমি একটু ঝুঁকে দেখো। কই দেখি, কোথায়? শিয়াল পাতার উপর পা দিতেই হুড়মুড় করে সেই গভীর অন্ধকার গর্তে পড়ে গেল। ওরে বাবা গো, বাঁচাও! এটা তো একটা গভীর গর্ত, এখানে তো কোনো খাবার নেই। বোন বোন হাঁস, আমাকে আমাকে জলদি টেনে তোলো না বোন। কা 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 তোকে গর্ত থেকে তোলার জন্য আমরা ডাকিনি রে লোভী শিয়াল। তুই আমাদের হাসি বোনের ছানাদের খেয়েছিস, তার শাস্তি এবার তুই পাবি। তুই ভেবেছিলি তুই খুব চালাক। আমার অবুঝ সন্তানদের তুই কিভাবে খেয়েছিস? এবার এই গর্ততে তোর লোভের শাস্তি হোক। ধূর্ত শিয়াল তার নিজের লোভ আর পাপের কারণে গর্তে বন্দী হয়ে মৌমাছির কামড়ে উপযুক্ত শাস্তি পেল। আর সাহসী মা হাসি তার বন্ধু কাকের সাহায্যে সন্তানদের উপর হওয়া অন্যায়ের সঠিক বিচার পেল।